আসসালামু আলাইকুম। যে বন্দর মিডিয়া ৬২ বছর যাবৎ এই পর্যন্ত ৪১,০০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে, অর্থাৎ ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে মিডল ইস্ট থেকে আরম্ভ করে পুরা বাংলাদেশে ইনশাল্লাহ ৪১,০০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আশা করি আপনারা বন্দর মিডিয়ার ব্যাপারে অবগত আছেন সবাই। সারা বিশ্বের মানুষ যারা বাঙালি বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আছেন, মিডল ইস্টে আছেন বা ৬৪টা জেলার মধ্যে যারা বাস করতেছেন, যারা চাকরিজীবী বা ব্যবসায়িক বা যারা শিল্পপতি, মন্ত্রী, এমপি, সবাই জানেন যে বন্দর মিডিয়া পাকিস্তান আমল থেকেই এই মিডিয়ার জন্ম হয়েছে। পাকিস্তান আমল থেকে এই মিডিয়ার ব্যবসা আরম্ভ হয়েছে। যে মিডিয়া ১৫ বছর বিনা পয়সা কাজ করেছি পাকিস্তান আমলে, যুদ্ধের পরেও ৫ বছর বিনা পয়সা করেছি। এখন হয়তো আমাদের খরচ বেশি, বেতন বেশি, প্লাবেনের অফিস অনেক বড়, অ্যাডভান্স দেওয়া লাগে ২০ লাখ ৩০ লাখ টাকা, মাসে ভাড়া দেওয়া লাগে ১ লক্ষ টাকা। যেহেতু আমাদের অফিসে খরচ বেশি বিদায় আজকে আমরা ভর্তির টাকাটা নিচ্ছি, শুধু ভর্তির পরে আর কোনো টাকা নিচ্ছি না, বিয়ে শাদীর টাকা আর নিচ্ছি না। আশা করি আপনারা সবাই আমার বন্দর মিডিয়ার ব্যাপারে অবগত আছেন। সবাই আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সুনামের সাথে যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ। গত ১৩ তারিখে আমাদের যে বিবাহ হয়েছে, এই দিন ৪টা বিবাহ হয়েছিল, ২টার অ্যাড দিয়েছি আমরা, আর ২টার ব্যাপারে আজকে কথা বলবো। ছেলের নাম হইল ফরিদউদ্দিন সরকার, বাসা হইল গুলশান ১ নম্বরে, বাবার নাম ইমারত হোসেন সরকার, গুলশান ১ নম্বরে তার বাসা, গ্রামের বাড়ি মাদারীপুর, কানাডা সিটিজেন ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাসপোর্ট ৯ ইঞ্চি হাইট, ছেলেটা ৯২-তে জন্ম। আর মেয়ের নাম হইল স্বর্ণা আক্তার, বাবার নাম হইল স্বর্ণা আক্তার, বাবার নাম হইল আক্তার হোসেন। ফার্মাসিউটিক্যাল থেকে ঢাকা ইউনিভার্সিটি, মেয়েটা ফার্মাসিউটিক্যাল থেকে পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে। মেয়েটার ধানমন্ডিতে নিজের বাসা এবং ৮ নম্বর রোডে ধানমন্ডিতে ৮ নম্বর রোডে তার নিজস্ব বাসা রয়েছে। এবং মেয়েটা হাইট হলো ৫ ফুট ৪ ইঞ্চি। মেয়েটা ফর্সা, গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরে, একদম কুষ্টিয়া সদরে ৬ তলা বাড়ি রয়েছে তাদের। মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, ছেলে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। ফরিদউদ্দিন যে ছেলেটা, তার গুলশানে যেহেতু তার নিজের বাসা, কানাডা যেহেতু সিটিজেন, সে যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মেয়েও কানাডা সিটিজেন, মেয়েও ফার্মাসিউটিক্যাল থেকে ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে পাস করেছেন ইনশাল্লাহ। এবং কানাডাতে ২ ফ্যামিলি ইনশাল্লাহ একত্রে আছেন, সিটিজেন এবং এরা। আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যদি কাজ করেন ইনশাল্লাহ, এইভাবে আমরা যেভাবে কাজ করেছি, যেভাবে ১৩ তারিখে আমরা দুপুর ১:৩০ সময় বিবাহ কার্যক্রম সমাধা করেছি বসুন্ধরা কনভেনশনের হলের মধ্যে। আসুন আমরা কিভাবে কাজ করি, কিভাবে কার্যক্রম করে যাচ্ছি আপনারা সবাই জানেন। এই বিবাহটা মাত্র রমজান মাসে আমরা দেখা দিয়ে করেছি, মাত্র ২বার ৩বার দেখা দিয়ে পরেই সিদ্ধান্ত হয় যে রমজানের পরে ১৩ তারিখ যে বিবাহের কাজ ইনশাল্লাহ আমরা সমাধা করেছি বন্দর মিডিয়ার মাধ্যমে। যেই বন্দর মিডিয়া দীর্ঘ ৬২ বছর যাবৎ, অর্থাৎ ৬৩ বছর গত হয়ে গেল, এখন বর্তমানে ৬৩ চলে আমাদের। এই ৬৩ বছরের অভিজ্ঞতায় আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ ৪১,৭০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। বন্দর মিডিয়ার মতো মিডিয়া বাংলাদেশের দ্বিতীয় পয়দা হবে না, হচ্ছেও না, হবেও না ইনশাল্লাহ। আর যত মিডিয়া দেখেন, যত নাম শুনতেছেন, সবই ব্যাংকের ছাতার মতো নতুন নতুন নাম দিয়ে তারা এই যে বিভিন্ন রকমের ছলনা দিয়ে অভিনয় করে আপনার থেকে, আমার থেকে, সবার থেকেই এই যে ১০,০০০, ৫,০০০, ৩,০০০, ২,০০০ করে টাকা নিচ্ছে এবং মোবাইল বন্ধ করে দিচ্ছে। তাদের কাজ হলো টাকা নেওয়ালাতেই তাদের শেষ। আর বন্ধ মিডিয়া যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ভর্তির টাকা দেওয়ার পরে আর কোনো টাকা নিচ্ছি না। কাজের পরে যদি পারেন দিবেন, না পারলে নাই, কিন্তু কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি একের পর এক দেখাতে থাকছি ইনশাল্লাহ। সকাল ১০টা থেকেই রাত ৯টা পর্যন্ত কন্টিনিউ আমরা দেখাইতে থাকি। ছেলে মেয়ে আমাদের অফিসে দেখাই, যাবতীয় খরচ আমরা অফিসে বহন করি ইনশাল্লাহ। আপনার কোনো খরচ দিতে হয় না, শুধু ভর্তির টাকাটা জমা দিবেন। জমা দেওয়ার পরে বিয়ার পরে যদি পারেন দিবেন, না পারলে না দিবেন। কোনো চাহিদা নেই আমার একটাই চাহিদা, বিয়া হতে হবে। আল্লাহর হুকুম হইলে আমরা যদি বিয়াটা দিতে পারি, একটা মেয়ে একটা ছেলের দ্বারা
আমি আরো 500 ফ্যামিলি পাবো ইনশাল্লাহ। এই অনুষ্ঠানের মধ্যে দেখেন কত হাজার হাজার লোক অবশ্যই দাওয়াত করেছেন। এখানে হাজার হাজার লোক জানতে পেরেছেন যে বসুন্ধরা কনভেনশন একমাত্র বন্ধ মিডিয়ার মাধ্যমে বিয়ে শাদী হয়েছে, যাবতীয় বিয়ে শাদী হচ্ছে বন্ধ মিডিয়ার মাধ্যমে। এইটাই বহাল ইনশাল্লাহ, 100% গ্যারান্টি দিয়ে আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়াতে আসা সদস্য হওয়ার পরে এখন আবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, যদি হায়াত দান করেন আল্লাহ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কুরবানি আগে আমরা যেন আরো যেন 200 ফ্যামিলি যেন একত্র করে যেন বিয়ে শাদী দিতে পারি। এই 2 মাসের মধ্যে এই প্রতিজ্ঞা করে আমরা নেমেছি ইনশাল্লাহ। আসুন যারা সদস্য হয় নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের এখানে আয়া ভর্তি হন, দেখেন কিভাবে আমরা কাজ করি। এই যে 13 তারিখ আমরা 2টা বিয়া সম্পন্ন করেছি, তার প্রমাণাদি সবকিছু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু পরেই দেখতে পাবেন, অর্থাৎ বিকাল 5টার আগে আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের ভিডিওগুলো কিভাবে আমরা ছাড়ছি। এবং টিকটক কন ভিডিও আপনার ফেসবুক কন, টিকটক কন, ইউটিউবে কন এবং হোয়াটসঅ্যাপে কন, সব জায়গাতে আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব এখন কিছুক্ষণ পরে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এইভাবে আমরা একটা পরে একটা ইনশাল্লাহ বিয়ে দিয়ে থাকি ইনশাল্লাহ। আমাদের বন্ধ মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে চালাকি বাটপারি সিটারি কখনো কোনোটাই চলে না। রাজু খানের মতন সিটারি বাটপারি করে আমরা কাজ করি না। মেয়েদের ছবি দেখা যায় বিভিন্ন জায়গায়, কয়েকটা লোককে 3-4 জনকে আপনার 2000 করে কিছু সজায়পত্র দিয়ে বলে যে আমি এইভাবে দান করতেছি, আমি এইভাবে মাদ্রাসা করতেছি, মসজিদ করতেছি। আসলে কিচ্ছু না, সব ভুয়া। এই 4টা মানুষকে টাকা দেওয়ার পরে সে ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, সব জায়গায় ছেড়ে তার ব্যবসায়ীরা ছাড়া পরে 5000 লোকের থেকে মিনিমাম টাকা নেয়। যাদের থেকে টাকা নেয় তারা আবার আমার এখানে আইসা বলে, কান্নাকাটি করে বলে টাকা দিছি, এখন মোবাইল ধরে না, তার বাড়ি নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই, তার অফিস নাই। এই রাজু খানের ছলনায় আর কেউ পারবেন না, সাবধান হয়ে যান। তার থেকে যত দূরে থাকতে পারেন। সে এত বড় অভিনয় জানে, এত অভিনেতা সে, যে তার কথা বিশ্বাস হয়ে যাবেন আপনারা, অটোমেটিক বিশ্বাস করে টাকা দিবেন। টাকা দেওয়ার পরে চিনতে পারবেন এলাকায়, কিন্তু চিনতে পারবেন না তাকে। সাবধান হয়ে যান, সকলকে আমি বলে দিচ্ছি। এইরকম মিডিয়ার কাছে যাইয়া টাকা পয়সা নষ্ট করে আপনারা সময় নষ্ট করবেন না। সময় সবার জন্য, সময় কাহার জন্য অপেক্ষা করে না। আজকে আছেন কালকে থাকবেন না দুনিয়াতে। দুদিনের দুনিয়াতে কেন আমরা এরকম সিটার বাটপাড়া হাতে ধরা খাবো? বিবেচনা করি আপনারা যাবেন, চিন্তা চেতনার মধ্যে ভালোভাবে যাচাই বাছাই করে যাবেন যেখানে যান, কিন্তু যাচাই বাছাই না করে কোথাও যাবেন না। এই যে আজকে আমাদের ভিডিওগুলো দেখেন কিভাবে আমরা বিয়েটার সবকিছু সমাধান করে ছাড়ি। আর রাজু খানে কি করে 4টা মানুষকে নিয়ে একটা ইয়াতে নিয়ে আপনার কমেডি সেন্টারে নিয়ে দাঁড় করে বলে, ভাই আপনাকে আমি বিয়া দিছি না? বলে হ, আপনাকে দিছি না? বলো, আমরা 4 জনকে বিয়া করেছি, বউ কেমন পাইছেন? ইনশাল্লাহ ভালো পাইছি। এ কথা বলা পরে একটু দূরে ডাক দিয়ে নিয়া 500 টাকা করে 4 জনকে দিয়া সে চলে যায়। এই যে সমস্ত সিটারি বাটপারি যারা করে তারা কিন্তু মানুষ না, মানুষ নামে কলঙ্ক। এই মানুষ নামে কলঙ্ক যারা, এখানে যাবেন না, যত দূরে থাকতে পারেন দূরে থাকার চেষ্টা করবেন। এই বলে আমি আর আপনাদেরকে আর কি বলবো, বোঝানোর মতো আমার কোনো শক্তি নাই। বিবেচনা খাটিয়ে কাজ করবেন। হ্যাঁ, বিবেক আছে, আল্লাহ বিবেক দিয়েছে আপনাকে, বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। কোথায় গেলে ভালো হবে, কার কাছে গেলে ভালো হবে, আমি কথা বলি, বাংলাদেশের যেখান থেকে ফোন আসবে সেখানে আমার বিয়া থাকবে, এই ঢাকায় থাকতেই হবে ইনশাল্লাহ। দিনাজপুর থেকে ফোন দেন, রংপুর থেকে ফোন দেন, কুষ্টিয়ার থেকে ফোন দেন, বগুড়ার থেকে ফোন দেন, ঢাকার থেকে ফোন দেন, আপনার যে কোনো চিটাং থেকে ফোন দেন, বরিশাল থেকে ফোন দেন, মেহেন্দিগঞ্জ থেকে ফোন দেন, আপনার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ফোন দেন, ওইখানে আমার বিয়ে আছেই। একটা না একটা বিয়ে ওইখানে আছে, আমি বলে দিতে পারবো, হ্যাঁ আপনার বাড়ি এমন দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে, আমি অমুকের ছেলেকে বিয়ে করেছি, অমুককে বিয়ে করেছি। তাকে বিয়ে করার পরে তার আবার ছেলে মেয়েও বিয়ে দিচ্ছি। এই আমি এভাবে বলে দিই সরাসরি। এমন মিডিয়া দেখান যে এরকম বলতে পারবে কিনা আমার মতন, যে যেখান থেকে ফোন দিবেন সেখানে আমার বিয়ে আছে, কেউ বলতে পারবে কিনা বুকে হাত দিয়া? আমি পারবো ইনশাল্লাহ, কারণ আমি এমন কোনো জায়গা নেই বাংলাদেশে যে আমার হাতে বিয়ে হয় নাই। আমি আর কিছু বলতে চাই না। আপনাদেরকে সবাইকে আমি দোয়া রেখে, ভালোবাসা রেখে, এবং আপনারা ভালো থাকার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সুখে থাকেন এবং সবার জন্য জোড়া মিলে যেন কাজ করতে পারেন, সেই রকম জায়গাতে আপনারা যাবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।